স্বামীর চিন্তা সবসময় তার নিজের পরিবারের মানুষদের নিয়ে বেশি থাকে। সব মেয়েরা একজন ভালো স্বামীর আশায় বাবার ঘর ছেড়ে আসে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হয়ে গেলে হাঁটবেন, কিন্তু অন্যের পা চাটা কুত্তা হয়ে থাকবেন না। আমিও কোনো একদিন কারো না কারো প্রিয় একটা মানুষ হব। আমার সঙ্গে কথা বলার জন্য তার অস্থির লাগা শুরু হয়ে যাবে। আমি অফলাইন থাকলে তার চিন্তা হবে, আমার সাথে কথা বললে তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি এত প্রিয় হব কারো দিন। আমারও আসবে, প্রিয় মানুষ আমারও হবে, শুধু সময়ের অপেক্ষা। আমি যেহেতু আপনাকে ভালোবাসি, আপনি ভাবতেই পারেন আমি তো আছি। আমাকে আপনি গুরুত্ব নাই দিতে পারেন, অবহেলা করতে পারেন, ব্যস্ততার অজুহাত দেখাতে পারেন, যোগাযোগ কমাতে পারেন। এইসব করার পূর্ণ অধিকার আপনার আছে। আর অবহেলা করতে করতে ক্লান্ত হয়ে আপনি সেদিন ফিরে আসবেন। সেদিন হয়তো আমি থাকবো, কিন্তু যে আমাকে রেখে গিয়েছিলেন ফিরে এসে দেখবেন সেই আমি আর নেই। একটা মেয়ের বিয়ের পর নিজের পায়ে দাঁড়ানো দরকার, নিজের টাকা ইনকাম করা দরকার। না হলে স্বামীরা মনে করে স্ত্রীকে ভিখারি, কিছু ভিক্ষা দিবে আর তার মনের মতো না চলতে পারে ভিক্ষা দেওয়া বন্ধ করে দেবে। তার জন্যই একটা মেয়েকে ইনকাম করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। কেউ যেন তাকে দয়ার পাত্র না বানাতে পারে। অভিমান আজ আর নেই, অভিযোগ ছিল একটা সময়। প্রেম ডায়েরিতে লেখা পুরনো স্মৃতি। ভালোবাসা আছে হয়তো, বন্ধুত্ব থাকা উচিত ছিল। যদি পারতাম তবে তোমায় বুকের ভিতর লুকিয়ে রাখতাম, যেন অন্য কারো দৃষ্টি না পড়ে। তোমাকে হারানোর ভয়ে পাষাণ হতাম। অন্য কাউকে দোষ দিয়ে কি হবে? আমার হাসি খুশি জীবনটা নষ্ট করার জন্য তো আমি নিজেই দায়ী। অনেক বেশি মিস করি তোমায় প্রিয়, তুমি আমার না পাওয়া ভালোবাসা। তোমার সাউন্ড শুনলে আজও আমার বুকটা ধড়ফড় করে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সে সেটা বোঝে না।